বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি। মানে কাউয়া মনোনীত রাষ্ট্রপতি হলে এরকমই হবে, যেখানে তার নিয়োগকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট বর্জন করেছে, সেখানে রাষ্ট্রপতি তিনি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। বাহ, খুব সুন্দর। হয়তো এই গুপ্তর ব্যাপারে তথ্য জনতার সামনে না আনার জন্যই ওবায়দুল কাদের বলেছিলেন একটা কথাও বলবো না, একটুও বলবো না, না বলবো না। কেন বলে নাই? এই কারণে বলে নাই, কারণ এগুলা তলে তলে ঠিকই পশ্চিমা দালাল, ডিপ স্টেটের এজেন্ট। আমি আশ্চর্য হয়ে যাই, রাষ্ট্রপতির মতো একটা সম্মানিত ব্যক্তি, যিনি কিনা মাননীয়র উপরে মহামান্য ব্যক্তি, কি তিনি কি জানে না যে বাংলাদেশে এখন এই মুহূর্তে সংবিধান জিম্মি হয়ে আছে? তিনি কিভাবে ভোট দিতে পারে? তিনি তো নিয়োগ পাওয়ার পর, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে চেয়ারে আসীন হওয়ার পর তিনি ফলাও করে বলেছিলেন নেত্রী তাকে আস্থার উপরে বিশ্বাস করে, তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তিনি চলতে চান, তিনি নাকি বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, তিনি নাকি বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে উজ্জীবিত রাখতেন সব সময়। এগুলো বলেই তো তিনি রাষ্ট্রপতি হয়েছেন, এগুলো বলেই তো তিনি দলের আস্থা নিয়েছেন, এগুলো বলেই তো তিনি সংসদ সদস্যদের আস্থা বা ভোট সেটা তিনি নিয়েছেন। এই তার বঙ্গবন্ধুকে মানার নমুনা, যেই বঙ্গবন্ধুকে মুছে দিয়ে, ৭২-এর সংবিধানকে মুছে দিয়ে গণভোট আয়োজন করা হলো। খাড়ার উপর বঙ্গবন্ধুর সাথে পোল্টি নিয়ে রাষ্ট্রপতি সেখানে ভোট দিতে গেল, যেখানে বঙ্গবন্ধু কন্যা নিজেই এই ভোট বর্জন করেছেন, সেখানে রাষ্ট্রপতি কিভাবে এই ভোট দেয়? পদে থাকতেই হবে। বলতে পারেন সে জিম্মি, সে অনেক কিছু, এর অনেক কথা আসতে পারে, ঠিক আছে, বুঝলাম, ধরে নিলাম সে না ভোট দিয়েছে, ধরে নিলাম। কিন্তু কথা হচ্ছে, রাষ্ট্রপতি হিসেবে তাকে কি ভোট দেওয়ার জন্য কেউ জোর করতে পারে? সুযোগ নাই, যেহেতু সে মহামান্য। তাহলে রাষ্ট্রপতির মতো এত একটা বড় পদে থেকে সে কিভাবে ভোট বর্জন না করে তার জায়গা থেকে সে কিভাবে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে? কাউয়া মনোনীত রাষ্ট্রপতি হলে এরকমই হয়। এই যে গুপ্তচর, এই ব্যক্তি যে বঙ্গবন্ধুর আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করলো, এইটার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আওয়ামী লীগের কোনো কথা বলে না। একদিকে শেখ হাসিনা ভোট বর্জন করতেছে, আর একদিকে রাষ্ট্রপতি নিজেই ভোট দিচ্ছে। ব্যাপারটা কিরকম সাংঘর্ষিক হয়ে গেল না? ব্যাপারটা কিরকম বেইমানি হয়ে গেল না? যেখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে, সেখানে রাষ্ট্রপতি হয়ে তিনি কিভাবে ভোট দিতে পারেন? এটা কি জাতির সাথে বেইমানি নয়? এটা কি মুক্তিযুদ্ধের সাথে বেইমানি নয়? তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তো বলেছিলেন তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন। কার প্রলোভনে পইরা এই ব্যক্তিকে রাষ্ট্রপতির মতো একটা মহামান্য পদে অধিষ্ঠিত করেছে আমাদের দেশের সাংসদরা? এখন সেটাই ভেবে ভেবে কষ্ট হয়। কেন কষ্ট হয়? এইরকম অথর্ব সাংসদরা এইরকম বেইমান একটা পাবলিকরে চিনতে পারলো না। এরকম সেনা প্রধানের মতো সার্কাসরে চিনতে এতটা সময় লেগে গেল। কতটা সূক্ষ্ম এবং সুকৌশলে ডিপ স্টেট তাদের ম্যানগুলোকে আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিল, চিন্তা করেন। অথচ তৃণমূল থেকে একটা ছেলেকে আইনা যদি সে রাষ্ট্রপতি বানায় দিতেন, তৃণমূল থেকে একটা ছেলেকে আইনা যদি ভালো একটা পদে বসাইতেন, শান্তি পাইতাম। করেন নাই। বিগত 17 বছর টাকার বিনিময়ে পদ বিক্রি করেছেন। বিগত 17 বছর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো সন্তান চাকরি পাইয়াও যাইতো, তারপরেও নিয়োগপত্রের ক্ষেত্রে যায় আটকায়া যাইতো। কি হয়েছে? টাকা খায়া আরেকজনের চাকরি হয়ে গেছে। সে হয় জামাতপন্থী, না হয় বিএনপি পন্থী। বিগত 17 বছর আওয়ামী লীগের নেতা কর্মীর ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে, সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে অনেক অজুহাত দেখিয়েছেন। কিন্তু এখন বিগত 1.5 বছরে পরীক্ষা নাই, কিছু নাই, ধূপধাপ সবার নিয়োগ হয়ে যাচ্ছে। ও যত নিয়ম শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের বেলায়, যত নিয়ম শুধু এই সাধারণ আওয়ামী পরিবারের জন্য। জামাত বিএনপির লোকজন চাকরি পায় অনায়াসে, তাদের ক্ষেত্রে কোনো নিয়ম লাগে না। যত নিয়ম আমাদের বেলায়, টাকা দিয়ে পদ কিনে রাজনীতি করতে হবে, টাকা দিয়ে চাকরি নিতে হবে, সবকিছুতে ব্যবসা বানায় ফেলছেন আপনারা। তো এখন এই যে টাকা দিয়ে যাকে রাষ্ট্রপতি বানাইছেন, সে তো আপনাদের আদর্শের সাথে বেইমানি করলো। সে কিভাবে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে, যেখানে ভোট বর্জন করেছে আওয়ামী লীগ? সে কি জানে না সে আওয়ামী লীগের বদৌলতেই রাষ্ট্রপতি হয়েছে? এখন বলতে পারেন সে তো আইনের কাছে বাধা, সে তো সংবিধানের কাছে বাধা, সে তো রাষ্ট্রপতি, অনেক নিয়ম মেনে তাকে চলতে হয়। সে সংবিধানের কাছে বাধা হলে ওই সংবিধানটা যে লাথি মেরে ছুঁড়ে ফালায় দেওয়ার জন্য যে জুলাই সনদ কায়েম করা হচ্ছে, এই জুলাই সনদে সে ভোট দেয় কিভাবে? নিজের সংবিধানে নিজে লাথি মারতে খুব ভালো লাগে। এগুলা বললেই দোষ, এগুলা বললেই সাব্বির খারাপ। এই কাউয়া মনোনীত রাষ্ট্রপতিগুলো এরকমই হয়। তৃণমূলকে মূল্যায়ন না করলে এরকমই হবে। তৃণমূলকে মূল্যায়ন করতে হবে। পরিবারতন্ত্র বাইরে এসে
নেতৃত্ব বের করতে হবে। তৃণমূল থেকে ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে সরকারি চাকরির ভিতরে, তবেই তারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে। মুক্তিযুদ্ধের পক্ষের সন্তানরা যখন দেখে টাকা ছাড়া চাকরি হয় না, তো তারা ওই টাকা দিয়ে যখন চাকরি নিবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে? করবে না তো, তখন তারা ব্যবসা করবে। যারা টাকা দিয়ে চাকরি নিছে অতীতে, এই যে 35 লাখ 37 লাখ 38 লাখ টাকা করে নিয়ে যাদেরকে নিয়োগ দিছেন বিগত সময়ে সরকার যখন ছিল, তারাই তো এখন আপনাদের দলের লোকজনকেই নিষ্পেষিত করছে, পেটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। তো অতীতে টাকা খেয়ে যাদেরকে আমলাতান্ত্রিক পর্যায়ে বসাইছেন আপনারা, তারা তো লোক ওদেরই ছিল, কিন্তু সিটটা বিক্রি করছেন আপনি, ওই চেয়ারটা বিক্রি করছেন আপনি। ওই আপনি 35 লাখ 36 লাখ 38 লাখ টাকা দিয়ে চেয়ার বিক্রি করছেন বলে আপনি এখন কথা বলতে পারেন না। আপনার ফ্যান ফলোয়ার আমার ফ্যান ফলোয়ারের থেকে অনেক বেশি থাকা সত্ত্বেও আপনি আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারেন না যে আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই ব্রাদারদের সাথে এই অন্যায়টা করা হয়েছে। বলতে পারেন না। কেন বলতে পারেন না জানেন? কারণ আপনি ঘুষখোর। আপনি টাকা খেয়ে চাকরি দিয়েছেন। আপনি টাকা খেয়ে চাকরি দিয়েছেন বলেই আজকে ওই চাকরিজীবীরা, ওই আমলারা আপনার কর্মীদের উপর নিষ্পেষিত নিপীড়ন চালাচ্ছে, নির্যাতন করছে। এই যে এখন নির্বাচন উপলক্ষে যে ডিসিএসপি গুলো হয়েছে, সব তো 25তম বিসিএস এর, 27তম বিসিএস এর, 24তম বিসিএস এর। তো এই যে 25তম বিসিএস এর নিয়োগ হয়েছে 2006 সালে, তখন বিএনপি জামাত সমর্থিত আমলারা যেগুলো নিয়োগ পাইছে সেগুলোই এখন ডিসিএসপির দায়িত্বে। তাহলে তাদেরকে ওই সময় নিয়োগ দেওয়াইতে পারছিল বলেই এখন তারা কিন্তু জামাত বিএনপির জন্য ডাইহার্ট কাজ করতেছে। আর আমাদের বেলায় যত নিয়ম, একটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেদের বেলায় যত নিয়ম, তখন দেখা গেছে আমলাতন্ত্রের যত আইন আছে সব আমাদের উপর অ্যাপ্লাই করা হয়। কেন এটা হবে? কেন এভাবেই কি মুক্তিযুদ্ধের আদর্শকে আপনারা বিক্রি করে খাবেন সারা জীবন? আর আমরা কি এভাবেই পিছিয়ে থাকবো? আর কত? বাংলাদেশে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, বাংলাদেশের নিয়োগ কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়া, এই জিনিসটা সংস্কার করে একেবারে সহজতম নিয়োগ ব্যবস্থা চালু করা উচিত, যাতে করে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে বাংলাদেশপন্থী মানুষগুলো বঞ্চিত না হয়। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। ওই ব্রিটিশ পিরিয়ডের পুলিশি আইন দিয়ে আপনারা বাংলাদেশ চালাবেন, ওই ব্রিটিশ পিরিয়ডের নিয়োগের সিস্টেম দিয়ে আপনারা নিয়োগ দিবেন, সেই সিস্টেমের ফাঁক ফোকর দিয়ে তো ওই ব্রিটিশপন্থী লোকরাই ঢুকবে, ওই পশ্চিমাপন্থী লোকরাই ঢুকবে, ওই ডিপ স্টেটপন্থী লোকরাই ঢুকবে। তাহলে দিন শেষে লাভটা কি? আমাদের জনগণরা কোথায় যাবে? সারা জীবন কি ঔপনিবেশিকতার ছাতা তলে কি তারা নিষ্পেষিতই হবে? নাকি তাদের আর কোনো লাইফস্টাইল পাওয়ার কোনো অধিকার নাই? নাকি তাদের সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকার নাই? কোনটা? আপনাদের ঘুষ বাণিজ্যের কারণে আজকে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাই ব্রাদাররা সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে। আজকে যদি ওখানে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ছেলে মেয়েদেরকে টাকা ছাড়া, মেনশন করে দিলাম, টাকা ছাড়া যদি জায়গা মতো সেট করতেন না, আর নিয়োগ প্রক্রিয়াটা যদি একটু সহজ করতেন, নিয়ম যদি না দেখাইতেন যে না রিটেন পাস করে আসো, ভাইবা পাস করে আসো, তারপর আমরা দেখবো, হ্যাঁ প্রিলি পাস করে আসো, তারপর আমরা দেখবো। তো প্রিলি রিটেন পাস করলে ভাই তোমার আমার লাগবে কেন? ভাই তো পয়সা হইলেই হয়, যেটা তোমরা বিক্রি করো। তো যেই বেটারা পয়সা দিয়ে চাকরি নিবে, এই বেটারা কি তোমার পক্ষে কাজ করবে? করবে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো ওইটা না করে যদি আজকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ছেলে মেয়েদেরকে নিয়োগ প্রক্রিয়াটা সহজ করে তাদেরকে যদি ভালো জায়গায় সেট করতেন, তাহলে আজকে আপনার কর্মীরাই ভালো থাকতো, আপনার আইডিওলজি টিকে থাকতো। আপনি জোর গলায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে হলেও প্রতিবাদ জানাইতে পারতেন। আমাদের যে 300 এমপি আছে না, এই ঘোড়ার পাল, ভেড়ার পাল, এই ভেড়ার পাল, ওদের ফলোয়ার আমার থেকেও বেশি, কিন্তু কথা হচ্ছে ওরা স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করতে পারে না। সেই সৎ সাহস, সেই হ্যাডম ওদের নাই। কারণ সব জায়গায় টেন্ডার বাণিজ্য, সব জায়গায় ওই বালুর ঠেক খাওয়া, সব জায়গায় দুর্নীতি, এগুলো করে ওরা বড় হয়েছে, এগুলো করে ওরা মাঠ নিয়ন্ত্রণ করছে। ওরা ওদের মনোনীত লোকজন বসাইছে বিভিন্ন কমিটিতে টাকা খায়া, হ্যাঁ পরিবারতন্ত্র দেখাইছে। তো এখন রাস্তায় ওদের পরিবারের কয়জন নামে? কমিটি দিতে গেলে অমুক নেতার ছেলে, তমুক নেতার ভাতিজা, এখন রাস্তায় নামে না কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, আমাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। তাদের বেলায় কোনো নিয়ম দেখানো যাবে না, তাদেরকে নিয়মের মধ্যে ফালায়া সেইভাবে নিয়মটাকে সংস্কার করে আপনাদেরকে তাদেরকে রাষ্ট্রের সেবায় কাজে লাগাতে হবে। খালি জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পিছে পিছে নিয়ে বেড়াবেন, আবার ক্ষমতায় আসলে হয়ে যাবেন ব্যবসায়ী, হ্যাঁ তখন নজর দিবেন খালি টাকার দিকে, কর্মীরা হবে ছাগলের 4 নাম্বার বাচ্চা। তাহলে এই যে বিপদে পড়লে তো আপনাদের পাশে কেউ দাঁড়াবে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ধন্যবাদ।